গাভীটা পড়েই গেল। এভাবে আপনারা করবেন। এই যে আস্তে 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 এইভাবে ওই যে দেখেন ওই যে হাত হাত দেখেন আপনার টান দেওয়া যাবে না কিন্তু যাতে নখ না লাগে। নখ লাগলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কেটে গেলে কিন্তু ওই জায়গাটা ক্ষত হবে। ক্ষত হলে কিন্তু জরায়ু যেহেতু ওই জায়গাটা কিন্তু শুকাতে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা গাভী গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা তো গাভী গরু ডেলিভারির সময় তো কিন্তু অনেক কষ্ট হয়। সেই কষ্টটা যাতে একটু দূর হয় তার জন্যই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমরা এই গাভীটাকে এখন ডেলিভারি করাবো। ডেলিভারি করানোর আগে যে প্রসেসিং গুলো আপনাদেরকে করতে হবে, যদি বকনা গাভী হয় তাহলে কিন্তু বাচ্চা হতে কিন্তু একটু কষ্ট হয়। এজন্য কষ্টটা যাতে একটু কমে সেজন্য আপনাদেরকে গাভীর যে জরায়ুটা আছে সেই জরায়ুটা কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু বড় করে নিতে হবে। যখনই আপনারা ২ টা হাত দিয়ে ওখানে একটু ওয়াশ করে নিবেন, দেখেন মোজাম্মেল ভাই যেভাবে ওয়াশ করতেছে ওইভাবে যদি আপনারা একটু করে নেন তাহলে কিন্তু জরায়ুর মুখটা একটু প্রশস্ত হবে। প্রশস্ত হলে কিন্তু বাচ্চাটা হতে আর সমস্যা হবে না। এভাবে করে আপনারা একটু করে নিবেন। দ্বিতীয়ত আপনারা পজিশন করে যখন দেখলেন যে আসতেছে না তখন অবশ্যই আপনারা পায়ে দড়ি লাগাবেন। দড়ি ভালো করে বেঁধে নিবেন ২ পায়েই। বেঁধে নেওয়ার পর পাওটা অবশ্য ভেতরে দিয়ে মাথা আর পা একসাথে পজিশন করার পরে দেখেন আমরা যেভাবে করতেছি আপনারা সেভাবেই করবেন। এভাবে পায়ে দড়ি লাগানোর পরে তারপরে যখন দেখবেন যে না আসতেছে না তখন মাথায় দড়ি লাগাতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখেন একে মাথায় যে দড়ি লাগাবো। কারণ বাচ্চাটা মোটামুটি অনেক বড় আর গাভীটা ছোট। গাভীটা যখন ৯ মাস বয়স হয়েছিল, বাছুরটা যখন ৯ মাস বয়স ছিল তখনই কিন্তু ওকে বীজ দেওয়া হয়েছিল। বীজ ১ম বীজেই কনসেপ্ট করেছে। করার কারণে এই সমস্যাটা হচ্ছে। দেখেন আমরা এখন মাথায় দড়ি লাগাচ্ছি। আপনারা এভাবে মাথায় দড়ি লাগিয়ে নিবেন। মাথার অবশ্য ঘাড়ের উপর দিয়ে যে দড়ির ফাঁসটা বানাবেন, সেই ফাঁসটা অবশ্য ঘাড়ের উপর দিয়ে দিতে হবে। যদি আপনারা নিচ দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চাটার ফাঁস লাগার সম্ভাবনা থাকবে। ফাঁস লাগলে কিন্তু বাচ্চাটা টান দিলেই মারা যাবে। এজন্য সতর্ক এই দড়িটা লাগানো কিন্তু একবারেই সতর্কভাবে আপনাদেরকে লাগাতে হবে। মানে ফাঁসটা বানানোর পরে আপনারা ঘাড়ের উপর দিয়ে আপনাদেরকে তো আমি সেভাবে দেখাতে পারতেছি না। অবশ্য আপনারা হাত দিয়েও একবারে ঘাড়ের উপর দিয়ে দড়িটা লাগিয়ে নিবেন। নিয়ে আপনারা ভালো করে ধরে তারপরে দেখেন এভাবে আপনারা আস্তে আস্তে টান দিবেন। এইভাবে টান দিতে থাকবেন। টান দিতে দিতে যখন দেখবেন যে না তাও আসতেছে না তখন অবশ্য যে আমরা ওই যে জরায়ুর উপর সাইড যে আমরা যেটা ভাবি যে চাঁদি যেটা আছে সেটার উপর দিয়ে অবশ্য আমরা হাতটা দিব। হাত দিয়ে মাথাটা নিচ থেকে একটু যাতা দিব বা ঠেসে ধরবো। ধরে আস্তে আস্তে টান দিব। এই দেখেন আমরা যেভাবে করতেছি গাভীটা পড়েই গেল। এভাবে আপনারা করবেন। এই যে আস্তে 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 এইভাবে ওই যে দেখেন ওই যে হাত হাত দেখেন আপনার টান দেওয়া যাবে না কিন্তু যাতে নখ না লাগে। নখ লাগলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কেটে গেলে কিন্তু ওই জায়গাটা ক্ষত হবে। ক্ষত হলে কিন্তু জরায়ু যেহেতু ওই জায়গাটা কিন্তু শুকাতে অনেক কষ্ট। এই জন্য এইভাবে আস্তে আস্তে আপনারা যাতে না ফাটে সেভাবে সেই অবস্থানে আস্তে আস্তে টান দিতে থাকবেন। যদি কষ্ট হয় তাহলে এইভাবে টান দিবেন। দিয়ে গাভীর বাচ্চাটাকে আপনারা প্রসব করিয়ে নিবেন। পুরো বিস্তারিতটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সমস্যা একটু ছিল। এইভাবে আপনারা বের করবেন। বের করলে দেখবেন যে না কোনো সমস্যা হবে না। আপনারা এভাবেই কাজগুলো করবেন। এটা আবার অবশ্য আরেকটা গাভী দেখেন এই গাভীটা ৩০ লিটার পর্যন্ত দুধ হয়। এই যে আজকে অবশ্য এটা আজকেই হলো বাচ্চাটা। দেখেন অনেক বড় কিন্তু এটা ইজাব অ্যালায়েন্স লিমিটেড এর একটি বীজের বাছুর। বাছুরটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে ইজাব অ্যালায়েন্স ডেইরি লিমিটেড এর যে সেমেন গুলো আছে সেই সেমেন গুলো আপনার গাভীকে যদি আপনি কৃত্রিম প্রজনন করান তাহলে কিন্তু এই দেখেন এই ভিডিওতে যে আপনারা বাছুরটা দেখতে পাচ্ছেন এরকম বাছুর হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি থাকবে। গাভীটা কিন্তু একবারেই কালো। বাচ্চাটা ভালো প্রিন্ট এসেছে মাশাআল্লাহ দেখতে। আবার বাচ্চাটা বকনাও হয়েছে। আপনারা যারা এরকম বাছুর পেতে চাচ্ছেন তারা অবশ্যই ইজাব অ্যালায়েন্স ডেইরি লিমিটেড এর যে সেমেন আছে সেই সেমেন আপনার গাভীকে প্রজনন করাবেন। তাহলেই দেখবেন যে আপনাদের গাভীর বাছুরও এরকম হবে। আর মূলত ইজাব অ্যালায়েন্স লিমিটেড এর সব বাছুরই যে ভালো হবে এটাও না। আপনাদেরকে অবশ্যই এই টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে যে বীজটি ভালো সেই বীজটি আপনার গাভীকে প্রজনন করাতে হবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।